আজকের অনেক টাকা নেবো, দেখতেই পাচ্ছেন সবাই টাকা গোনা শুরু করেছে সবে। ছাগল কিনতে এসছে, কিছু ছাগল তো আজকে বিক্রি করতে হবে, ওই জন্য চিন্তা ভাবনা করছি যে কোন ছাগলগুলো ছাড়বো। তা ছাগলগুলো ভেবেচিন্তে দেখলাম কিছু ছাগল তো রাখতেই হবে আর কিছু ছাগল ছাড়তে হবে, কেননা সামনে বর্ষা আসছে। আর বেশি ছাগল আমাদের যেহেতু একদম চারিদিকে মাঠ, বেশি ছাগল রাখা অসম্ভব ব্যাপার। আবার খোঁড়োর সময় যে বাচ্চাগুলো থাকবে সেগুলো আবার অনেকটা হয়ে যাবে কিছুদিন পরে, ওই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম না কিছু ছাগল ছাড়তে হবে। তা ভাবলাম কিছু আগে বকরি কটা ছাড়ি। তা কটা ছাড়বো ভাবনা চিন্তা করতে করতে মনে হলো যে অন্তত দুটো ছাড়ি এখন, বকরি আর খাসিটা কদিন পরে ছাড়বো, কারণ খাসিটা এখন ঠিকমতো ওয়েটে আসেনি। ওয়েটটা বেশি না হলে দামটাও ভালো পাওয়া যায় না, ওই জন্য সব রকম চিন্তা ভাবনা করে ভাবলাম না তাহলে খাসিটাকে ছাড়ি আপাতত, আর এই খাসিটাকে রাখি আর বকরি দুটোকে ছেড়ে দিই। তা ওই চিন্তা ভাবনা করে মোটামুটি বাকি ছাগলগুলো রেখে দিলাম, আর বকরি দুটোকে ছাড়ো বলে এক কাকুকে খবর পাঠালাম, ফোন করলাম, উনি আসলো, এসে দরদাম কড়াকড়ি করছিল যে অমুক দেবো তমুক দেবো করে। যাই হোক, মোটামুটি তার আগে বলে নিই যে এই এই যে ছাগলটা, এটা হচ্ছে আমার কপ্ন, এটা হচ্ছে খুবই পুরাতনধারী। এর থেকেই বেশিরভাগ আমার বেশিরভাগ ছাগলের বাচ্চা কিন্তু এর হাত ধরেই। আর এই ধাড়িটা এখনও প্রেগনেন্ট, এর টাইম এখনও 2 মাস মতো বাকি আছে। তবুও দেখে মনে হচ্ছে যে ছাগলটা মোটামুটি এখন ঘাসের অভাবের কষ্ট পাচ্ছে, কেননা আমাদের এটা মাঠে ঘাস নেই, আর সবে বর্ষাটা হয়েছে। তোকে আমি আউট খাবার খাওয়াচ্ছি এবং মাঠেও খাওয়াচ্ছি, আর আমাদের দিকে তো দড়ি বেঁধে বেশিরভাগই বিচরণ করাতে হয় ছাগলকে, কারণ এখানে ছাড়লে সবার পাশাপাশি বাগান আছে, বাগানে ঢুকে যায়। এই সমস্যার জন্য আমরা ছাগল ছাড়তে পারি না, আমরা যতটা পারি দড়ি বেঁধেই ছাগল পালন করি। আর এছাড়াও বেঁধে খড় ফড় খাইয়ে, আউট খাবারগুলো খাইয়েও ট্রিটমেন্ট করা যায়। তা যাই হোক, মোটামুটি কয়েকটা ধাড়ি রেখে দিলাম, আর দুটো বকরি আপাতত ছাড়ছি। আর দুটো বকরি ছাড়ার আগে এই পাঁঠাটা দেখানো হলো, এটা এক ব্যাপারীর কাছে। তা উনি এসে পাঁঠাটার দরদাম করছিলেন। তা এই দরটা ভালো ঠিকমতো পোষেনি বলে দরদামে ছাড়া হয়নি, এটা রেখে দেওয়া হলো। মোটামুটি ইচ্ছে ছিল বেশি করে ছাড়বো, তা কিন্তু দরদামে পোষায়নি বলে ছাড়তে পারলাম না, এটা রেখে দিলাম আপাতত। আর পাশাপাশি ছাগলগুলো, আরও ছাগল দেখানো হলো। তা মোটামুটি ব্যাপারী তার দামের সাথে আমাদের বুঝলো না। আর এখন ছাগলগুলো মাঠের ঘাস খুব কম থাকার জন্য চেহারাগুলোও ভেঙে গেছে। তা মোটামুটি এখন বর্ষা হয়েছে, চেহারা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। খাবারের সমস্যাটা যেহেতু হচ্ছিল, তাই অনেকগুলো ছাগলের সমস্যা হচ্ছিল। তা আমি এই বকরিটা আগে ছাড়লাম, তা আমি কিছু টাকা পেলাম, মোটামুটি 3,000 করে 6,000 টাকা এই দুটো পাঁটিতে ছাড়লাম। এই দুটো ওনার হাতে দিয়ে দিলাম, উনি নিয়ে গেল। আর ইনি আরও ছাগল কিনেছে দেখলাম, তার সাথে আমি যাচ্ছিলাম। তা এই পাঁটিগুলো সব একসাথে নিয়ে চলে গেল, আর আমি ছাগলের দড়ি আনার জন্য এত দূরে আসলাম। যেহেতু দড়িটা উনি আমার সাথে নিয়ে এসেছিলেন, তাই বললাম দড়িটা খুলে দিন, এই জন্য দড়ি নিতে এলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।